আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কথা বলবো। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন এই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখা উচিত। খবরটা হয়তো আপনারাও শুনেছেন, গতকালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটি ভিডিও ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দিয়েছে। ভারত সরকার যখন ফেসবুকের কাছে জবাব চায়, জানতে চায় কেন প্রধানমন্ত্রীর এই ভিডিওটা রিমুভ করে দেওয়া হলো, ভিডিওতে কি সমস্যা রয়েছে, কি কারণে, কি মনে করে ফেসবুক এটা রিমুভ করে দিল, তখন ফেসবুক কর্তৃপক্ষ মানে মেটা সরকারকে বলছে এটা টেকনিক্যাল সমস্যার কারণে রিমুভ হয়ে গেছে, তারা নাকি ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটা রিমুভ করেনি। এখন আপনারা যদি মনে করেন এটা সত্যি কথা, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি ফেসবুকে বহু বছর ধরে কাজ করছি, আমার অনেকগুলো পেজ ফেসবুক বন্ধ করে দিয়েছে, আমার অনেকগুলো অ্যাকাউন্ট ফেসবুক বন্ধ করে দিয়েছে। এখনও যে অ্যাকাউন্টটা আমি ব্যবহার করছি তাতেও অনেক রিপোর্ট পড়েছে, অনেক কন্টেন্ট সেখান থেকে রিমুভ করে দিয়েছে ফেসবুক। তাই আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এটা কোনো টেকনিক্যাল সমস্যা নয়, ফেসবুক ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে। কোন ন্যারেটিভটা ফেসবুক পুশ করবে, মানুষের কাছে পৌঁছে দেবে, আপনার কাছে পৌঁছে দেবে, কোন ভিডিওটা কোন পোস্টটা আপনার কাছে পৌঁছে দেবে আর কোনটা আপনার কাছে পৌঁছাবে না, কোন পোস্টটা কোন ভিডিওটা চেপে দেবে, কোন ন্যারেটিভটাকে চেপে দেবে, সেটা ফেসবুক ডিসাইড করে। ফেসবুকের যারা মালিক রয়েছে, যারা অথরিটি রয়েছে, তারা এটা ডিসাইড করে। ধরুন আপনি খুব ভালো একটা ভিডিও বানিয়েছেন, খুব সুন্দর একটা কন্টেন্ট বানিয়েছেন, বা খুব ভালো একটা পোস্ট করেছেন, কিন্তু ফেসবুক দেখলো এটা তাদের যে ন্যারেটিভ রয়েছে সেই ন্যারেটিভের সঙ্গে ম্যাচ করে না, এটা তার বিরুদ্ধে যাচ্ছে, এটা তার বিপক্ষে যাচ্ছে, তাহলে ফেসবুক সেই পোস্ট, আপনার সেই ভিডিও যতই ভালো হোক না কেন, সেটা ভাইরাল করবে না, সেটা পুশ করবে না, সেটা বেশি মানুষের কাছে পৌঁছাবে না। আবার উল্টো দিকে দেখবেন, একজন এমন একটা ভিডিও তৈরি করেছে, সেই ভিডিওর কোয়ালিটি ভালো না, ভয়েস ভালো না, ভালো করে কথা বলতে পারছে না ভিডিওতে, কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ। আপনি সেই ভিডিও সার্চ করেননি, কিন্তু আপনার ফেসবুক ওয়ালে সেই ভিডিও চলে এসছে, ফেসবুক আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে দিয়েছে, কারণ সেই ভিডিওটা তাদের ন্যারেটিভকে স্যুট করে। তারা যে ন্যারেটিভটা চালাতে চায় ভারতবর্ষে, সেটা ম্যাচ করে, সেই কারণে সেই ভিডিওটা রিচ পেয়েছে, সেই ভিডিওটা আপনার ফিডে অটোমেটিকলি চলে এসছে। এরকমটা তো দেখবেন প্রায় হয়, কিন্তু খুব ভালো একটা কন্টেন্ট সেটা আপনি দেখতে পাচ্ছেন না, সেটা আপনার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এটা কে ঠিক করছে? এটা মেটা ঠিক করছে, এটা ফেসবুক ঠিক করছে। আপনি কি দেখবেন, আপনি কি শুনবেন, আপনাকে কোনটা শোনানো হবে, আপনাকে কোনটা দেখানো হবে, এটা মেটা ঠিক করছে, এটা ফেসবুক ঠিক করছে। শুধু ফেসবুক নয়, আমি যে প্ল্যাটফর্মে বর্তমানে এই ভিডিওটা করছি, আপনারা যেখান থেকে দেখছেন, তারাও একই কাজ করে, তারাও এই একই কাজ করে। কোন ন্যারেটিভটাকে তারা পুশ করবে, কারণ এইগুলো তো কোনো ভারতীয় কোম্পানি না, ফেসবুক বলুন বা ওয়াইটি বলুন, এগুলো তো ভারতীয় কোম্পানি না। আর এটা যারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে তারা খুব ভালো করে জানে। দেখবেন বাংলাদেশের ভারত বিরোধী ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। আপনি কখনো তাদের চ্যানেল ফলো করেননি, তাদের পেজ ফলো করেননি, কিন্তু আপনার ফিডে সেই ভিডিও চলে আসছে, আপনাকে জোর করে দেখানো হচ্ছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে প্রতিদিন এটাই হচ্ছে। আমার পরিচিত বহু এরকম কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের ফেসবুক পেজে কয়েক লক্ষ ফলোয়ার ছিল, রাতারাতি কোনো কারণ ছাড়া ফেসবুক পুরো পেজ উড়িয়ে দিয়েছে, পুরো অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছে, পুরো আইডি উড়িয়ে দিয়েছে। আমার 4 থেকে 5টা ফেসবুক পেজ যেখানে 1 লক্ষের উপরে ফলোয়ার ছিল, সেগুলো ফেসবুক উড়িয়ে দিয়েছে, একেবারে উড়িয়ে দিয়েছে, খুঁজেই পাবেন না। আজকেও আমার একটা ফেসবুক পোস্ট ফেসবুক রিমুভ করে দিয়েছে, কোনো রকম সেখানে গালিগালাজ নেই, কোনো রকম সেখানে কোনো খারাপ মন্তব্য নেই। ফেসবুকের মনে হয়েছে এটা তাদের ন্যারেটিভকে ম্যাচ করে না, ফেসবুক সেটা একেবারে রিমুভ করে দিয়েছে। আবার এটাও সত্যি অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি যতই আলোচনা সমালোচনা করি না কেন, আমাকে এই ফেসবুকেই কাজ করতে হবে, এই প্ল্যাটফর্মগুলোতেই কাজ করতে হবে যেগুলো বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত পুরোপুরিভাবে। সেখানেই আমাকেও ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে, আমাকেও ফেসবুকে কিছু পোস্ট করতে হবে, কারণ এখানেই বেশি সংখ্যক মানুষ রয়েছে। ভারতবর্ষের কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্মগুলোতে রয়েছে। তাই আমি যদি এই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাই, তাহলে ওই যে চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো অবস্থা হবে। তাই বাধ্য হয়েও আমাদেরকেও এই প্ল্যাটফর্মগুলোর ওপরেই নির্ভর করতে হয়। এখন সরকারকে এটা ভাবতে হবে যে আমরা চীনের মতো নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করব কি না।
সেগুলোকে প্রমোট করব কিনা, সেগুলোর ওপরে আস্তে আস্তে নিজেদের নির্ভরতা বাড়াবো কিনা, এটা ভারত সরকারকে ভাবতে হবে। সময় আজকের যুগে দাঁড়িয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিশ্ব রাজনীতিতে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর একটা বড় ভূমিকা রয়েছে। গোটা বিশ্বের রাজনীতির ওপরে এরা প্রভাব বিস্তার করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এটা চীন অনেক আগেই খুব ভালো করে বুঝে গেছে ফেসবুক কি করতে চায়, ওয়াইটি কি করতে চায়। এই প্ল্যাটফর্মগুলো, বিদেশের তৈরি করা এই প্ল্যাটফর্মগুলো যারা গোটা বিশ্বে ব্যবসা করছে, এদের উদ্দেশ্য কি এটা চীন অনেক আগেই বুঝে গেছে। সেই জন্যই তাদের দেশে এই কোম্পানিগুলোকে চীন ঢুকতে দেয়নি, বের করে দিয়েছে। চীনে ফেসবুক চলবে না, চীনে মেটা চলবে না, চীনে ওয়াইটি চলবে না, তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু চীন যেটা করেছে সেটা আবার ভারত করতে পারবে না। ভারত সরকারের পক্ষে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা ভারতবর্ষে সম্ভব নয়। তাহলে বলবে যে ভারত সরকার ডিক্টেটর হয়ে যাচ্ছে, অনেক আন্দোলন হবে। নেপালে তো এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা নিয়েই আন্দোলন শুরু হয়েছিল। সরকার যে পতন হলো, এটা অনেক বড় ইস্যু হয়ে গেছিল যে ফেসবুক কেন নেপালে বন্ধ হবে। তো এদের প্রচুর ক্ষমতা রয়েছে, এদের প্রচুর শক্তি রয়েছে। ভারত সরকার চাইলেই কালকে ফেসবুক বন্ধ করে দিতে পারবে না, বা এই ধরনের ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেগুলো বিদেশ থেকে পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, সেগুলো বন্ধ করে দিতে পারবে না। কিন্তু ভারত সরকার এটা করতে পারে যে ভারতে যদি আপনাদের ব্যবসা করতে হয় তাহলে ভারত সরকারের কথা মেনে কাজ করতে হবে, বা ভারত সরকারের নজরদারিতে কাজ করতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারবেন না। ভারতে ব্যবসা করতে গেলে ভারত থেকেই এগুলো অপারেট করতে হবে, ভারতীয় লোকদেরকে এখানে নিযুক্ত করতে হবে। বিদেশে বসে বিদেশি লোকজন এগুলো নিয়ন্ত্রণ করবে, কোন ভিডিওটা থাকবে ফেসবুকে, কোনটা রিমুভ করে দেবে ফেসবুক, কি কারণে রিমুভ করে দেবে। যারা ভারত সম্পর্কেই জানে না, ভারতের কালচার সম্পর্কে জানে না, ভারতের ভাষা সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা নেই, তারা বিদেশে বসে বসে এই সিদ্ধান্তগুলো তো নিতে পারে না। ভারতে যদি ব্যবসা করতে হয় তাহলে ভারতে অফিস খুলতে হবে, ভারত থেকে পুরো বিষয়টা নিয়ন্ত্রিত হবে, ভারতের লোক এখানে কাজ করবে, কোনো বিদেশি কাজ করবে না। আমেরিকা কি বলল সেই অনুযায়ী ভারতে ফেসবুক কাজ করবে না। এটা ভারত সরকার করতে পারে। এটা ভারত সরকার যদি এটা করতে পারো তো করো, না হলে আমরা সেই হিসাবে ব্যবস্থা নেব। পরিষ্কার বার্তা দিতে হবে মেটাকে। এটা কোনো ছোট মোটো বিষয় নয়, এটা কোনো সাধারণ বিষয় নয়। এটাকে যদি আপনারা লঘু করে দেখেন, হালকাভাবে দেখেন, এটা কিন্তু খুব বিপজ্জনক বিষয়। আজকের যুগে ডিজিটাল প্ল্যাটফর্মের কত বড় যে ভূমিকা রয়েছে, এটা যারা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন তারা খুব ভালো করে জানেন, খুব ভালো করে বোঝেন। ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দল খুব ভালো করে জানেন ডিজিটাল মিডিয়ার, ডিজিটাল প্ল্যাটফর্মের কি ভূমিকা রয়েছে রাজনীতিতে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।